এখন 7 বছর বয়স থাকিয়া যদি 10 বছর পর্যন্ত আপনার বাচ্চারে নির্দেশ করার তাহলে ফজরের ওয়াক্ত যদি আপনার বাচ্চারে আপনি উঠাইয়া নামাজে লইয়া যান, আসরের ওয়াক্ত যদি আপনার বাচ্চারে হাতে ধরিয়া আপনি নামাজে লইয়া যান, তাহলে এই বাচ্চারে 3 বছর 7 বছর থেকে 10 বছর হয় মাঝখানের 3 বছর যখন আপনি কন্টিনিউয়াস এই মেহনত চালাইয়া যাইবা, কোন যে 10 বছর বয়স অটোমেটিক আপনার বাচ্চা নামাজি হইছি বলি না, অটোমেটিক নামাজি হইছি বলি না, অটোমেটিকই বাচ্চা নামাজি হইছি। 10 বছর বয়স তারে আর মারা লাগতো নাই, তারে আর প্রহার করতে লাগলো নাই, এ নামাজি বলিও যাইব যদি আপনি আপনার দায়িত্বটা আদায় করেন, যদি আপনি আপনার দায়িত্বটা আদায় করেন। এখন সেরকম কইবা সারা রাত সংকল করছে আর ঘুমাইছে না, এখন ঘুমাইছে মেসাব আমার বাচ্চা এই উঠাইতাম পারি না, ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে না, ঠান্ডার মাঝে ঘুম থেকে উঠে না, ওরা সেরকম ফোন দিলে না, ফজর তো তাই উঠিয়ে নামাজ পড়িলি না, ফজর তো তাই উঠিয়ে মসজিদে যাই না গিয়া হলো গিয়া নামাজ তাই জমাতের সাথে পড়িতরা, কিন্তু বাচ্চারে ঘুম থেকে উঠাইতরা না, আরাম ওর ঘুম ঘুমার আর ডাকিয়া উঠাইতাম পারছি না, ওলা হইল দিলে না, ডাকিয়া উঠাইতাম পারছি না। আচ্ছা হইছে আল্লাহ তাআলা কইরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আওলাদরেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এই বাচ্চা যদি ফজরের ওয়াক্ত উঠিয়ে নামাজও পড়ে না, নামাজও যায় না, তাহলে জাহান্নামে যাবনি না, জাহান্নামে যাবনি না। আর আখিরাতুল জাহান্নাম, আখিরাতুল আগুন, যে আগুন দুনিয়ার আগুনের লগে কোনো তুলনাই নাই। এখন হয়েছে দুনিয়া সকালবেলা 8টা গরুর মাঝে কারেন্ট বাস্ট মারিয়ে আগুন লাগি গেছে, চুলার মাঝে আগুন জ্বলাই রাখলো, তারও কিনা তো আসলো, তার দড়ি দড়ি গরুর মাঝে আগুন লাগি গেছে গিয়া, সকালবেলা ফজরের আগে আগুন লাগিয়া 8টা গর জ্বলিয়া মিসমার হয়ে গেছে গিয়া, এরকম ঘটনা শোনা যায়নি না, যে শোনা যায়নি না, শোনা যায়। আচ্ছা সকালবেলা আপনার গরুর মাঝে যদি আগুন লাগি যায়, যে আপনার বাচ্চারা রাখিয়েছেন নিয়ে আসা উঠে না, ডাকতে ডাকতে উঠে না, হইয়া আপনার বাচ্চারে আপনি তৈ রাখবানি, যে গরুর মাঝে আগুন লাগে তৈ রাখবা, কেটা করবা আপনি, ডাকিয়া যদি উঠে না, টানিয়া শেষ করিয়া বইয়াও তারে বার করে নিবা দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার লাগে। হাসানা মিসা, হাসানা মিসা, দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার লাগিয়া বাচ্চারে ডাকিয়া যদি উঠে না, আপনি তারে কুলো করিয়া টানিয়া শেষ করিয়া আপনি ঘর থেকে বার করে নিবা, কারণ দুনিয়ার আগুনে আপনার বাচ্চা জ্বলি যাইব। ওই বাচ্চা আল্লাহ তাআলা কইরা জাহান্নামের আগুনের ইন্ধন বলবো, উকুদুহান নাস ওয়াল হিজারা, উকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, সেই জাহান্নামের ইন্ধন বানাইবার লাগি আপনি প্রস্তুত। আপনি কইরা আপনার বাচ্চা ঘুম থেকে উঠে না, ডাকতে ডাকতে উঠে না, অত লাগি আপনি তার উঠাইতে পারেন না। জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন নাই, দুনিয়ার আগুন লইয়া অনেক সময় মানুষ খেলা করতে পারে, দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল এইভাবে নেওয়া আসা করা যায়, দুনিয়ার আগুনের উপরে কোনো সময় ফাল মারিয়া উপরে যাওয়া যায়, কোনো সময় আগুন টানাইতে গিয়ে এরকম টং তামসা করেন জানি মানুষ আগুন লইয়া। কিন্তু আখিরাতুল আগুন, জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আর মাঝে লাগিয়ে ভাই আফিদা পর্যন্ত উতরাবে, মগজ পর্যন্ত উতরাবে, সেই আগুনের নাম হইল জাহান্নামের আগুন। এবং সেই আগুনের মধ্যে আপনি আমার কলিজার টুকরা আপনার সন্তানকে যাইবার লাগি আপনি ছাড়ি দিতরা, আপনার মায়া আওলাদ রে কোন যে দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার লাগি এত চেষ্টা, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগি আপনার চেষ্টা নাই। আপনি আপনার বাচ্চার হক আদায় করছেন, আপনি আপনার বাচ্চার হক আদায় করছেন না, আপনার বাচ্চার হক আপনি আদায় করছেন না, যার কারণে ওই বাচ্চারে যখন আপনি ছোটবেলা তার হক আদায় করছেন না, ওই বাচ্চা বড় হওয়ার বাদে মনে রাখবা সেই বাচ্চায় আপনারও হক আদায় করবে না। সেই বাচ্চা বড় গেলে নাফরমান হইব, সেই বাচ্চায় আপনার কথা শুনতো নাই, সেই বাচ্চায় আপনার জরুরিয়াত আদায় করতো নাই, সেই বাচ্চায় আপনার খেদমত করতো নাই, আপনার নাফরমানি করবই করব, কারণ তারা দিনই তরবিয়ত দিচ্ছেন না। আর দিনই তরবিয়ত দেওয়ার প্রতিষ্ঠানের নাম হইল সবাহি বক্তব্য। সবাহি বক্তব্য আপনি সকালবেলা উঠিয়া বাচ্চারে নামাজ পড়াইয়া আপনি সুন্দর মতো তারে চাটা খাওয়াইয়া তারে মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দিতা, এবং মসজিদ থেকে যাওয়ার মানে আপনার বাচ্চারে আপনি প্রাইভেট স্কুলে পড়াইয়া, প্রাইভেট স্কুল থেকে আমার মানে কোন ওয়ার্ড কিতা দিলা, গলার মানে কোনটা লিখে নিতে লাগে, বাচ্চা এলাক্ত হয় না, আঙ্গুল দিয়া তার ফলো বড় আছে আপনার আঙ্গুল দিয়া দৌড়টা ডাটা মারিয়া তারে দিয়ে আপনি এ বি
ABC লেখিয়া পুরা পৃষ্ঠা বড়াইয়া খরচ দিন করে হোমওয়ার্ক আপনি পাঠাইতা আপনার বাচ্চা মসজিদ থেকে আইছে একদিন আইছে 2 দিন আইছে সপ্তাহ দিন আইছে মাস দিন আইছে আর যা একটা দিন আপনি জিজ্ঞাসা করলেন না আজকে তোমার সবক কিটা বাবা আজকে তোমার কি সবকটা দিছই গতকালকে তুমি কোন সবকটা পড়িছিলে আজকে তোমার নতুন সবক দিছইনি নতুন সবকটা তুমি শিখতে লাগো ঘরের মাঝে শিখো এবং মসজিদে গিয়া তোমার ঘরের সবকটা তুমি আদায় করিও এইভাবে কোনো জিম্মাদারি কোনো মানুষে আদায় করে না মনে রাখবা 7 বছর বয়স আপনার বাচ্চারে আপনি যদি দিন শিক্ষা না দেন তাহলে এই বাচ্চা বড় হওয়ার বাদে আর ফরমা বরদার বনবে না বড় হওয়ার বাদে এই বাচ্চারে আর দিনদার মুসলমান বানানো যাবে না সকালবেলা ফান্তা বা খাইন কিছু মানুষে খাইনি না ফান্তা ভাত বুঝিনি একেবারে লড়াশোনা করুন না খালি আমি মাথি দাম আপনারা বার্তা দেয়নি ফান্তা ভাত বুঝিনি ফান্তা ভাত খাই হয় সকালবেলা ঠান্ডা ভাত খোঁজ ভাইয়ের মাঝে লইয়া পেঁয়াজ একটু খাটিয়া আর লবণ কিছু দিয়া ফসলাইয়া খাওয়ার নাম ফান্তা ভাত কিছু মানুষ খাবে কাজে যাওয়ার সময় সকালবেলা ফান্তা ভাত খাইয়া যায় আচ্ছা কোন যে সকালবেলা যদি ফান্তা ভাত পেঁয়াজ একটু খাটিয়া আপনি ফান্তা ভাত খাইয়া যায় তো এর বাদে সারাদিন আপনি আরো কত বিরিয়ানি খাইরা পোলাও খাইরা পরোটা খাইরা মটর খাইরা ঘুগনি খাইরা ভাত খাইরা তরকারি খাইরা পান খাইরা সারাদিন যত দাম খাই না কেন সকালবেলা করে ফান্তা ভাতের দেখোটা বারে বারে উঠে নিবে না যে এর বাদে আপনি কিছু বহুত কিছু খাইছেন এটা কিচ্ছুর দেখোই আর না কোন যে সকালবেলা আপনি ফান্তা ভাত খাইস না ওই ফান্তা ভাতের দেখোই সারাদিন আপনার মারে আপনার বাচ্চারও যদি ওলা সকালবেলা সবাই বক্তব্য দিয়া তার প্রাথমিক জীবন তা মুসলমানের জীবন বানাইলেন মুসলমানের শিক্ষা যদি আপনার বাচ্চার ভিতরে ঢুকে যায় তাহলে ওই বাচ্চা বড় হইয়া চাহে ইঞ্জিনিয়ার বড় চাহে ডাক্তার বড় চাহে লয়ার বড় যা কিছু হোক না কেন এই বাচ্চা আর কখনো বদ্দিন হবে না এই বাচ্চা আর কোনোদিন বেনমাজি হবে না ওই বাচ্চা ডাক্তার হইলেও নামাজ পড়বো এই বাচ্চা ইঞ্জিনিয়ার হইলেও নামাজ পড়বো এই বাচ্চা উকিল আর লয়ার হইলেও নামাজ পড়বো অন্তত পক্ষে নামাজ পড়বো না গতিকে সবাই বক্তব্য সুষ্ঠু শিক্ষার উপরে আমরা প্রত্যেকে গুরুত্ব দিতাম শুধুমাত্র মুআল্লিম সাহেব সভাপতি সাহেব কইছেন মুআল্লিম সাহেব অত্যন্ত পরিশ্রম করিয়া এই মহল্লার বাচ্চাই করে দিনে তালিম দিতে আমি শুনিয়া অত্যন্ত আনন্দিত হয়েছি খালি মুআল্লিম সাহেবের যেটা আর আপনার জিম্মাদারি নাইনি আপনার জিম্মাদারি আছে প্রত্যেক বাচ্চারে আপনি উঠাইয়া মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দিতা পড়িয়া যাওয়ার বাদে আপনি খায় খবর লইতা এবং ইমাম সাহেবেরও খায় খবর রাখতা দিনী ইলম শিক্ষা করতে হইলে হাসাই মাতর কুসাই পিদর খুশিসে উস্তাদেরা মার কুসো তাকিয়া মার হত্যা তাকিয়া ইমাম সাহেব কিছু হইতা বাবার হত্যা তাকিয়া ইমাম সাহেব কিছু হইতা আর এর বাদে ইমাম সাহেবের খুশির সামিলে হাল হইত তখন আপনার বাচ্চা সুষ্ঠু শিক্ষা পাওয়ার লাগি সুবিধা হইয়া আসলে মা মাঝে মাঝে মিয়া সাহেব পাতিন্দা খাওয়াইতা দাওয়াত খাওয়াইতা বলা খালি হোক আমি 100 টাকা মাসও বেতন দেই ওই 100 টাকা বেতন দিলে কিছু আর একেবারে তুমি আমার জিম্মাদারিতে খালি হয়ে গেছো মাঝে মাঝে আরো 50 টাকা 100 টাকা হাদিয়া হিসেবে দিও মন খালি ইমাম সাহেবের খুশি হইব না আপনার প্রতি যখন আপনার ইমাম সাহেবের মন খুশি হইব তখন আপনার বাচ্চার প্রতি ইমাম সাহেবের আলাদা একটা দৃষ্টি পড়বো আর যখন ইমাম সাহেবের আলাদা দৃষ্টি পড়ে যাব মনে রাখবেন যে আপনার বাচ্চা ইনশাআল্লাহ সবাই বক্তব্য গিয়া সুষ্ঠু শিক্ষা লইয়া বাড়াইব মা হাসান মিসা সবাই বক্তব্য সুষ্ঠু শিক্ষা দেওয়া যে কতটুকু জরুরি আপনারা চিন্তা করেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী আসলে নাম শুনছেন তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরব নবী আসলে নাম শুনছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার দোষ বাইয়ে নিয়ে কুয়ার মাঝে ফলাই দিছিল ঘটনা শুনছেন জি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিয়ার সন্তান আসলে 10টা ছেলে সন্তান দ্বিতীয় নম্বর বিয়ার সন্তান হইলে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছোট ভাই বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের মা বড় রুগ্ন শীঘ্র মানুষ না একদম জীর্ণ শীর্ণ মানুষ একেবারে রাখ রূপ মানুষ বেমারি মানুষ ইউসুফ আলাইহিস সালামের জন্ম হইছে তার স্বাস্থ্যর আরো অবনতি ঘটছে আর এক বছর যাইতে না যাইতে বিনিয়ামিনের জন্ম হয়ে গেছে এরা বছরের ইমুড়ে আওলাদ জন্ম ওই নিনা না যে ও আল্লাহ একেবারে মাত্রা হলো ওই নিনা না এটা অনেক পরিবার আছে বছর ফুটতে না ফুটতে আরো ফোরটা জন্ম হয়ে গেছে এটা অনেক ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের জন্ম মাত্র এক বছর হইছে না
আমি 1 বছর পূর্ণ হয়েছে না, তার দ্বিতীয় নম্বর ছোট ভাই বিনিয়ামিনের জন্ম হয়েছে। একদিকে বেটি রোগাক্রান্ত অবস্থায় একেবারে ছিন্ন ছিন্ন ফটিক বেমারি মানুষ, আর যখন দ্বিতীয় নম্বর পুত্র বিনিয়ামিনের জন্ম হয়েছে, ও পুত্র জন্মর বাদে তার মার ইন্তেকাল লাগিয়েছে। এখন শুনছেন 1 বছরের একটা শিশু সন্তান আর সদ্য প্রসবিত একেবারে কচি কাছা আরো একটা শিশু সন্তান, এই দুইটা শিশু সন্তানের দেখভাল করা যেভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা, ঠিক তদ্রূপ ভাবে তার মা। বলা যায়নি যে পরিবারের বেটি মানুষ নাই, এই পরিবারের বেটা মানুষে মার কাম করাইতে লাগেন না, মার কাম করাইতে লাগে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছোট ভাই বিনিয়ামিন, এই দুইজনের তাই এই পরবরিশ করেন বড় কষ্টের মাঝে চলটা, এইভাবে দুই সন্তানকে লইয়া তাই তাকই রাত্রে আল্লাহর নবী, তো আল্লাহর নবী নাই, এরা রাইত উঠিয়া আল্লাহর নবী কানেকশন লাগাই কিসের মাধ্যমে? তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাত্রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা ঘুম লাগাইয়া তৈছে, তার ছোট ভাই বিনিয়ামিন আরো জায়গা ঘুম লাগাইয়া তৈছে, তো ইয়ার পিছনে তাই ভাড়া হইয়া আল্লাহর লগে শুরু হইছে নামাজ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জবাব দিতরা, হামিদানি আবদি, আমার বান্দায় আমার প্রশংসা করছে। তাই হইতা আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিতরা, আসনা আলাইয়া আবদি, আমার বান্দায় আমার বুজুর্গি বয়ান করছে। তাই হইতরা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কইতরা মাজ্জাদানি আবদি, আমার বান্দায় আমার বড়ত্ব বয়ান করছে, আমার তমজিদ বয়ান করছে। এইভাবে আল্লাহ আর তার প্যারা হাবিব তার রাসূল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে কথোপকথন শুরু হইছে নামাজের মাঝে দিয়া। এই সময় মা তো ধারণা নাই, বাবা উঠিয়া নামাজ পড়িতরা, ইতা বাচ্চাই মার বুকুর তা হইল না, মার বুকুর পাইতে লাগে না, মার বুকুর বিহীন দুই বাচ্চা বিছনার মাঝে ঘুমাইতরা, যখন পাইছেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই ছোট বিনিয়ামিন, এই যে আমরা কচি কাছা এন তো খান্দা, এই সময় এমন কিছু খান্দিতেও ভালোই না, যদিও চূড়াচুড়ি খান্ত হইতে ইটা অন থেকে শোনা যায় না, কিন্তু 1 বছরের শিশু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মাঝে আত্মা খান্দিয়ে উঠেছে। এইমাত্র খান্দিয়ে উঠেছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ থইয়া নামাজ পড়িতরা, শুধুমাত্র ওলা চোখ তুলিয়া বাচ্চার ভাই চাইছে। আচ্ছা, এরকম নামাজের মাঝে বাচ্চা খান্দিয়া উঠিলে আপনার আমার চোখ যাইব না? চোখ যাইব না? চোখ যাইব, কারণ কারো মা নাই। এই বাচ্চায় যখন খান্দিছে তখন সামান্য খালি চোখ তুলা মারিয়া চাইছে। চোখ তুলা মারিয়া চাইলে নামাজের কোনো ক্ষতি নাই, নামাজের কোনো ক্ষতি নাই। ডাইনে বামে যদি কেউ ইচ্ছা করে চায় তাহলে নামাজ মুকরু হবে, কিন্তু এরকম সামনে দিয়ে যদি কেউ চোখ তুলা মারি চাইলে নামাজের কোনো ক্ষতি নাই। ওই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হইছে না, ওই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হইছে না। কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নেককার হলো নেক কাম, আল্লাহর মুকাররব বান্দা ওনার কাছে এটাও গুনার কাম, এটাও গুনার কাম। যেমন জানি আপনারা যদি কোনো মানুষের ইটা মারি দিয়ে সড়কের মাঝে দুঃখ পাইনের বাদেও আপনার দিলের মাঝে লাগতো না, কিন্তু আপনার মায়া কোনো মানুষ, আপনার অতি প্রিয় কোনো বন্ধু, হে যদি তোরা চোখ লাল করিয়া কপাল খুশ করিয়া ফুল দিও ইটা মারি দে, সেই ফুলের ইটা আপনার দিল পর্যন্ত টাচ করবে না। জি, তো আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররব বান্দা হল তার নবী হল নাই, তার নবী হল, সেই নবী হলের মাঝে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মাঝে লাগছো, আমার লগে তুমি মুলাকাত করদায়, আমার নামাজ তুমি পড়ো নাই, আর আমার মহব্বত তো তোমার ফুয়ার মহব্বত তোমার উপরে গালি হয়ে গেল, তুমি নামাজটাকে দিয়া উঠাইয়া তোমার ফুয়া বেসাই নিলে। আল্লাহ তাআলা কইলেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মাত্র 7 বছর বয়স যখন পুরা হইল, 7 বছর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স পুরা হইল, 1 বছরের ঘটনা, 1 নম্বর বছরের ঘটনা, আর 7 নম্বর বছর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তান 10 ভাই আগর মারতর মাঝে 10 ভাই আসলা, এই 10 ভাই কিতা করলাম,
দশ ভাই চক্রান্ত করিয়া দেখলা যে আমরা আব্বায় তো ইউসুফরে বেশি মায়া করেন, গতিকে ইউসুফরে আমরা গাইড করতেও লাগবো, ইউসুফরে আমরা গাইড করতেও লাগবো। এর বাদে তারা ছলনা করিয়া ইউসুফ আলাইহিস সালাম রে নিলা, কুয়ার মাঝে ফালাইলা, এর বাদে অন থেকে উঠাইয়া মিশর নেওয়া হইল। এটা কিসা আপনারা জানেন, জানেন না? না এবার যে কোরআন শরীফ আছে জানেন, এবার আমি আর হইয়া না। 7 বছর বয়স যখন ছেলে হারা হইলা, ছেলে তান থেকে গাই হইলে লাগিয়া একবারে 53 বছর বয়স পর্যন্ত বাবা আর ছেলের মাঝে কোনো দেখা সাক্ষাৎ নাই। তাই তো মনে করছেন তার ছেলে আড়ি গেছে গিয়া, যার কারণে তাই খান দিতে আসেন। যদিও ফুয়েন দিয়ে হয়েছেন বাঘে খাই নিছে, বাঘে তো নিয়ে নিচে গিয়া, এটা তো বিশ্বাস করতে না, কারণ যে দলিল তারা আনছেন এই দলিলে প্রমাণ করে যে না না তাহলে বাঘে খাইছে না, তার বিশ্বাস আছে আমার ছেলে জিন্দাও আছে। কিন্তু 7 বছর বয়স তাই আরিসুন, 53 বছর আরো গেছে, বাবা আর ছেলে দেখা হয় নাই। পুরা 60 বছর বয়স বাবা আর ছেলে যখন দেখা হয়, মিশরের বাদশা বললা, কয়লা খাদ্যমন্ত্রী বললা, বাদে বাদশা বললা, এর বাদে কাহাত চালিয়ে আইলো, আওলাদ হল গেলা, ভিক্ষা আনলা, রিলিফ আনলা, এর বাদে যাইও পুরা ঘটনার বাদে বাবা আর ছেলের সাক্ষাৎ হওয়ার কত বছর বয়স? 60 বছর বয়স, 53 বছর বাদে ছেলে দেখলা। ও মাথার আপনারা খেয়াল করে শুনে জানি, আমি মেন যে জিনিস বুঝিয়েতাম সাইয়ার আপনারা রে, ও কথাটা আপনারা ভালো করে খেয়াল করে শুনবা। 60 বছর 53 বছর বাদে ছেলের সাথে বাবার দেখা হয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের দেখা হয়। এই দেখার সাথে সাথে প্রথম দেখাতে এই মাঝখানো খান্দিতে খান্দিতে ছেলের লাগিয়া ইয়াকুব আলাইহিস সালামের চোখ গেল গিয়া, অন্ধ হয়ে লাগিয়া, এবং চোখের পানিয়ে গালে দিয়া নালা বই গেল, নালা বই গেল গিয়া, এত খান্দা খান্দি ছেলের লাগিয়া। 53 বছর বাদে যখন ছেলে আর বাবার দেখা হয়, তখন ইউসুফ আলাইহিস সালামে বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা তোমার কি আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাস নাই? তুমি কি ভাবছো যে তোমার কাছে থাকলে আমি সুখে শান্তিতে নিরাপদে থাকবো, আর তোমার কাছ থেকে হরিয়া আমি যদি অন্য কোনো জায়গায় থাকি আমার বড় দুঃখ হইব, আমার বড় কষ্ট হইব, দুঃখ আর দুর্দশার মাঝে আমার জিন কাটিব, ওরকম তুমি ভাবছো নি? তুমি যে আমারে হারাইয়া আমার দুঃখে তুমি দুঃখিত হইয়া তুমি খানতে খানতে তোমার চকুর দৃষ্টি পর্যন্ত যাওয়াই হয়ে যায়, তুমি আমার দুঃখে খানতে খানতে তোমার গালে দিয়া নদী নালা পাওয়াই হয়ে যায়, তোমার কি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নাই? জবাব দিতে ইয়াকুব আলাইহিস সালামে ছেলের সেই জবাব, ছেলের সেই প্রশ্ন শুনিয়া ইয়াকুব আলাইহিস সালামে কিটা জবাব দিতে ভালো করে খেয়াল করবা। ইয়াকুব আলাইহিস সালামে বলেন, না বাবা ইউসুফ, তুমি যে আমার কাছ থেকে হারিয়ে গেছলাই, আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার কারণে তোমার দুঃখ দুর্দশার জিন্দেগি যাবে, তুমি খাওয়া দাওয়া ঠিক মতে পাইতে নাই, রোয়া রোয়ার জায়গা পাইতে নাই, তুমি দুয়ারে দুয়ারে ঘুরিবাই, তুমি কষ্ট করিয়া তোমার জীবন যাপন করবাই, এর কারণে একটা দিনও আমি শান্তিছি না, আর এর কারণে একটা চকুর ফুটাও আমি পাওয়াইছি না। দেখান দিলে দেখান দিলাম আমি ওই কারণে আমার আল্লাহর হুকুম মুরু সিবিয়ানাকুমুস সালাহ ইযা বালাগু সাবঈন, ইযা বালাগু সাবআ সিনিন, যখন বাচ্চা 7 বছর বয়স হইতো তারে নামাজের হুকুম দিতাম, তার আগে তারে আমি নামাজের তরবিয়ত দিতাম। তুমি আইছো 7 বছর বয়স, যে সময় আমি তোমারে নামাজের হুকুম দেওয়া আমার দায়িত্ব আসলো, আমার সেই দায়িত্ব আমি তোমারে আদায় করতে পারছি না, ও দায়িত্ব আদায় করতে না পারার কারণে আমি খানতে খানতে আমার এই অবস্থা হইছে। একদিনও আমি কেন এখান দিছি না যে তোমার দুঃখ কষ্ট হবে। আন্দাজা করেন চাই সবাই বক্তব্য শিক্ষা দেওয়া মা বাবার উপরে কতটুকু দায়িত্ব, কত বড় জরুরি কাম, এবং আওলাদ মা বাবার কাছে কত বড় পাওনা। এখন ওই বাচ্চারে যদি আপনি সবাই বক্তব্য সুস্থ শিক্ষা দান করেন, শুধু যে আপনি আপনার দায়িত্ব আদায় করবা এরকম নাই, দায়িত্ব আদায় করতেও লাগবো। যদি দায়িত্ব আদায় করেন না তাহলে সওয়াল হবে। আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস পড়েছি আপনাদের সামনে, আল ওয়ালিদু ইউসআলু আন ওয়ালাদিহি, কিয়ামতের দিন ওয়ালিদ রে, মা বাবারে তার আওলাদ সম্পর্কে সওয়াল করা হবে। ওয়াল ওয়ালাদু ইউসআলু আন ওয়ালিদিহি, আর ওয়ালাদ রে আওলাদ রে তার মা বাবা সম্পর্কে সওয়াল করা হবে। পয়লা সওয়াল খালি হইব মা বাবারে, পয়লা সওয়াল খালি হইব
মা বাবারে। গতিকে মা বাবায় দায়িত্ব আদায় করতেই হবে, দিনই শিক্ষা তারে দিতেই হবে, এটা তার আপনার উপরে জিম্মাদারি, আপনার ফরজ। আর এই শিক্ষা যদি দেই বাচ্চারে, তাহলে শুধু তারা পাওনা যে দিলার আপনার কোনো লাভ হইল না এরকম নাই, আপনারও অনেক লাভ আছে, আপনারও অনেক লাভ আছে। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা মান মাতা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা রাস্তা খোলা থাকে, ইল্লা মিন সাদাকা, এক নম্বর সাদকায়ে জারিয়া, যেমন মসজিদ বানাইবার লাগি আমার ভাই হলে টাকা পয়সা দিছে, এটা হইল সাদকায়ে জারিয়া। মাদ্রাসা বানাইবার লাগি টাকা পয়সা দেই, এটা হইল সাদকায়ে জারিয়া। এই সমস্ত কাজের মাঝে যদি টাকা পয়সা ব্যয় করেন তাহলে এটা হইল সাদকায়ে জারিয়া। আপনি মরা যাইবা, কবরের মাঝে উঠি হইবা, যতদিন পর্যন্ত এই মসজিদে মাঝে নামাজ পড়িবা আপনার সওয়াবের অ্যাকাউন্ট খুলিয়া গেলা, আপনার কবর পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবো, পৌঁছাইতে থাকবো, তার নাম হইল সাদকায়ে জারিয়া। তবে বিধি হইয়া ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সাদকায়ে জারিয়া যদি কেউ রাখিয়া যায় তাহলে এই মানুষের কবরের হতিও সওয়াব পাইব। দুই নম্বর ইলমুন ইউনতাফাউ বিহি, যদি ভালো ইলম শিক্ষা, যেমন সবাই বক্তব্য মুআল্লিম সাহেব বাচ্চাদের শিক্ষা দিতা, মাদ্রাসার মধ্যে উস্তাদ হলে মাদ্রাসা বাচ্চাদের শিক্ষা দিতা, এই সমস্ত ইলমে নাফে দুনিয়ার মাঝে যদি হইয়া যায়, যতদিন পর্যন্ত এই ইলমটাকে ইলম বাড়িব, এই ইলমটাকে ইলম বাড়িব, মানুষের নামাজ রোজা আদায় করবো এই ইলমের উপরে নির্ভর করিয়া, ততদিন পর্যন্ত মুআল্লিম সাহেব মনে রাখেন যে প্রত্যেক দিন নামাজের মাঝে মুআল্লিম সাহেব যে শিখাইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পড়া এখন প্রত্যেক দিন পড়বো না, যতদিন পড়বো মুআল্লিম সাহেব মারাও যদি যায় কবর পর্যন্ত তার সওয়াব জারি থাকবো, জারি থাকবো, এটার নাম সাদকায়ে জারিয়া। আর তিন নম্বর আওয়ালুদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি নেক সন্তান দুনিয়ার মাঝে রাখিয়া যায় তাহলে এই নেক সন্তানের দুনিয়ার থাকিয়া মা বাবার লাগি দোয়া করবো, আর মা বাবা কবরের মাঝে শুইয়া শুইয়া তার সওয়াব পাইতে থাকবা। এখন এই ওয়ালাদুন সালিহিন বানাইতে হইলে আপনি তারে সবাই বক্তব্য সুষ্ঠু শিক্ষা দেওয়া লাগবে না। যদি শিক্ষা না দেয় তাহলে আপনার বড় অফিসার বানাইবা, ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, ওই বাচ্চা আপনার জরুরত আইয়া হাজির হইতো না, দামি জুতাই গান খুলিয়া তো যদি কোন সুরে নিব গিয়া আল্লাহু আকবার হওয়ার বাদে কিতাব পড়া লাগে এটা জানে না, গতিকে আপনার জরুরত শরীক হইতো না। আইয়া দামি সুতি খাবার দেখিয়া কইব এটা কিতা, আমার বাবা মারা গেছে সুতি খাবার কি বালা দামি ঠিক কটন খাবার আনো না, 500-700 টাকা মিটারের খাবার নিয়ে আমার বাবারে দেওয়া, হে হো চিন্তার যাইব, তার ইজ্জতের চিন্তার যাইব, এই সুতি খাবার দিয়ে বাবারে দিতে সময় তার ইজ্জত ধরব। কিন্তু যদি আপনার বাচ্চারে যদি আপনি সবাই বক্তব্য শিক্ষা দিয়ে যায় তাহলে হাসব নামাজ পড়বো আর হাত তুলিয়া আল্লাহর দরবারে কইব রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবার তুমি কবরের মাঝে ওলা মায়া খান করিলাও, যেলা আমার মা বাবায় ছোটবেলা আমার কুলোর মাঝে লইয়া মায়া করছলা। যখন বাচ্চায় তার মা বাবার লাগি দোয়া করবো, এই দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে লাইসা বাইনাহুমা হাইল, এর মাঝখানে কোনো হাইল নাই, সরাসরি আল্লাহর দোয়া রইতে গিয়ে কবুল হবে। সুবহানাল্লাহ। আরো ফায়দাফল আছে, আরো ফায়দাফল আছে, সময় সংকীর্ণ, সময় যথেষ্ট আমি নিচে গিয়ে ওখানে গিয়ে মেয়ের মাতিয়ার না। আরো একটা ফায়দার কথা আমি কইলে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী আসলা, নাম জানা আছে নি শুনছেননি, মুসার নাম হইল মুসা কলিমুল্লাহ, তাই আল্লাহর লগে কথা কইতে পারতা। অবশ্য কথা সকল জায়গা কইতে না, তুর পাহাড় যাইতে লাগতো, কোনটা গিয়ে কথা হইলে আল্লাহ তাআলা কথার জবাব দিতা। ওই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় মায়ার এক নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা, রাস্তার কিনারে একটা কবরস্থান। আচ্ছা, রাস্তার কিনারে কবরস্থান থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? আছে না? আছে, হাজার হাজার কবরস্থান এরকম আছে যেটা রাস্তার কিনারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম রাস্তার কিনারে দিয়ে যাইগা, রাস্তা দিয়ে যাইগা, কিনারের মাঝে একটা কবরস্থান। আখতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কবরস্থানের জারিন যাইতা দেখলা, আখতা এক কবরের উপরে তাকিয়া যে হাইল আসলো, যে মাটি আসলো, এই মাটিগুলো সরে গেছে গিয়া, আর কবরওয়ালার অবস্থা দেখা যায়, কবরওয়ালার অবস্থা দেখা যায়। তাই দেখলা এই কবরওয়ালারে বড় আযাবের মাঝে গ্রেফতার, বড় ভয়ঙ্কর আযাবের মাঝে গ্রেফতার, আগুনের বিছনার মাঝে শোয়ানো হয়েছে, সাপ বিচ্ছু 70টা সাপ তার উপরে মুসল্লত হইছেন। ওই সমস্ত সাপ
যে সাপে যদি এক কাতরা বিষ একটা শ্বাস দুনিয়ার জমিনে ফেলাই দেয়, তাহলে তার বদ আসরে, তার বিষর আসরে সমস্ত প্রাণী জগৎ মরিয়া সাফ হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে, এবং তার বদ আসরে সমস্ত গাছপালা, যে সমস্ত সবুজ সাদা গাছপালা আছে, সমস্ত কিছু জ্বলিয়া সারহার হয়ে যাবে। এত বিষাক্ত, এত পয়জনাস সাপ, এই ধরনের সাপে তার দংশন করতে আসেন কবরের মাঝে। মাঝখানের কাহিনী উঠে গেছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবরওয়ালার এই অবস্থা দেখিয়া বড় ভয়ে কাতর হয়ে গেলা, বড় ডরাইলা। এর বাদে তাই গেলা গিয়া যে জায়গা যাইতা তার মন্তব্যস্থল, তার গন্তব্যস্থল পর্যন্ত তাই গেলা গিয়া ডরাই যখন গেলা, যাওয়ার বাদে তান যে খামে গেছলা, যে জরুরতে গেছলা, যার বাড়িতে গেছলা, তার খাম সারিয়া কিছুক্ষণ পরে আবার সেই রাস্তা দিয়ে ঘুরিয়ে আইলা। আমরা এবার এখন যাই না নি মানুষের বাড়ি, যত খায় যাইনি না, খাম করিয়া হলো রই যাইনি, এখন থেকে ঘুরিয়ে আই। কম খাম হইলে কম সময়ের ভিতরে খাম শেষ হয়ে গেল, খাম যখন শেষ হয়ে গেল আর হিলো থাকার কথা নাই, আমরা ঘুরিয়ে আইলাম। এই সময়ের মাঝখানো খুব একটা লম্বা সময় গেছে না, আবার ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়ে আইলা। আইতে সময় আবার যখন সেই কবরের অবস্থা, এখন আবার সেই কবরের উপরে মাটি চলে গেছে গিয়া, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো এই কবরওয়ালা, যে কবরওয়ালা এই মাত্র আমি দেখিয়ে গেলাম এত ভয়ঙ্কর শাস্তির মাঝে লিপ্ত, ওই মানুষটারে এখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বিছানা বিছাইয়া দিছেন, বেহেশতের পোশাক পরিধান করাইয়া দিছেন, আর অত্যন্ত আরাম এবং আনন্দের মাঝে দিয়া এই মানুষে তার সময় আপনার অতিবাহিত করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া তাই মানে আশ্চর্য বোধ হলাম, বড় চিন্তাগ্রস্ত হয়ে গেল গিয়া, কি ব্যাপার। সামান্য আগে মাশাআল্লাহ আমরা এই মুহতারাম মাওলানা মাহমুদ কাসিমি সাহেব আইছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আরো কিছু সময় ধৈর্য সহকারে বোয়ার এবং তার বয়ান শোনার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আপনারা আসেন না, যে আসেন না, বইলা না, নিশ্চয় বইলা আপনারা তার কথা আবার সুন্দর মতো হইবা। আমি সামান্য সময় ভিতরে আমার কথাটা শেষ করলে ইতাম সাইয়া। যাই হোক, এখন যখন ঘুরিয়ে আইলে, সামান্য আগে ওই রাস্তা দিয়ে গেলা, যাওয়ার সময় দেখলা এই কবরওয়ালার হালত বড় খারাপ, বড় ভয়ঙ্কর শাস্তির মাঝে এই মানুষ মুক্ত না, আর সাইন্স তার জরুরত শেষ করিয়া ওই রাস্তা দিয়ে আবার ঘুরিয়ে আইলা। এখন আইতে সময় দেখো বেহেশতের সাজসজ্জা পরিধান করিয়া, বেহেশতের পোশাক পরিধান করিয়া, যেমন ফুলসজ্জার মাঝে এত আনন্দ, এত আপনার সুখদায়ক বিছনার মাঝে তাই আরামের মাঝে আছে। তখন তাজ্জুব হইবার কথা নিলেন না, তাজ্জুব হইবার কথা নিলেন না, তাজ্জুব হয়ে গিয়া টাওয়ারের গেছে গেলা, টাওয়ার হানো তুর পাহাড় গেলে টাওয়ারে ধরে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় গেলা গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললা, আয় আল্লাহ, আপনার মাঝেরা বুঝলাম না, এই রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় কবরওয়ালার দেখলাম যে এত ভয়ঙ্কর শাস্তি চলে, কিছুক্ষণ পরে আবার সেই রাস্তা দিয়ে আমি ঘুরিয়ে আইয়া এখন থেকে কবরওয়ালার এত আরামে আপনি রাসূল, এই মাঝখানে কিটা আমল হলো, এই মানুষ তো মারা গেল, মারা যাওয়ার বাদে তো কবর আর কোনো আমল করতে পারে না, কি খান করলো আল্লাহ, তারে মাফ করিয়া যে তুমি জন্মত দিলে অত সুন্দরে তারে রাখছো, অত আরামে রাখছো, কি খামটা করলো। আল্লাহ তাআলা জবাব দিলা, ও মুসা, আমার এই বান্দা যখন মারা গেছে তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা আসলা, তার স্ত্রীর পেটের মাঝে একটা বাচ্চা আসলো, কিছুদিন পরে ওই বাচ্চা প্রসবিত হইছে, ওই বাচ্চার 2.5 বছর 3 বছর কাল অতিবাহিত হইছে। আজকে প্রথম দিন ওই বাচ্চার মায় ওই বাচ্চারে সবাই বক্তব্য পাঠাইছেন, আর সবাই বক্তব্যের মুআল্লিমে আজকে আমরা ওই গুনাহগার বান্দার বাচ্চারে শিক্ষা দিছেন, সবক দিছেন, ও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি আমি ওই মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত করুণাময় এবং অসীম দয়ালু। ওখানে বিসমিল্লাহ তর্জমা। জি, ও আল্লাহ কইরা যখন আমার এই মাসুম বাচ্চায়, আমার এই বান্দার বাচ্চায় আমি আল্লাহরে যখন রহমান আর রহিম কইয়া ডাক দিলাইছে, আমার রহমতের দরিয়ায় জোশ মারি দিছে, উত্তাল সৃষ্টি হয়ে গেছে। আমি আমার বাচ্চা, ওই মাসুম বাচ্চার বাবারে কবরের মাঝে আর এই ধরনের শাস্তির মাঝে রাখতে আমার শরম বোধ করছে, লজ্জা বোধ করছে, তাই আমি আমার বান্দারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
এখন কইছে বাচ্চারা যদি সবাই বক্তব্য ফাটাই, বাচ্চারা যদি সুস্থ শিক্ষা দান করো, তাহলে এই বাচ্চায় শুধুমাত্র যে আপনার জিম্মাদারি আপনি আদায় করলাম তাও নেই না, আপনারও লাভ আছে, আপনারও লাভ আছে না, আপনারও লাভ আছে। ওদিকে মোহতরম দুস্থ হলার বুজুর্গ হল বাচ্চাই করে আপনারা সারায় সঠিকভাবে সুষ্ঠু শিক্ষা দান করিয়া, সবাই বক্তব্য সুষ্ঠু শিক্ষা দান করিয়া বাচ্চাই করে দিন না বানাইয়া পেয়ে যায়, বাচ্চাই করে সবাই বক্তব্যের সময় তারা যদি সুষ্ঠু শিক্ষা দান করিলাই, দিনই ইনিম যদি তার নাই বলে হারাই দিন, তাহলে ওই বাচ্চা বড় হইয়া ডাক্তার বললেও অনুমান করবো, ডাক্তার বললেও হে দিনদার থাকবো, ইঞ্জিনিয়ার বললেও হে দিনদার থাকবো, লয়ার বললেও হে দিনদার থাকবো, তার থেকে দিন সরিয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা আমরা জিম্মাদারি যে সমস্ত আমরা কাছে আমরা আওলাদুল ফাওনা যে সমস্ত আছে, এই ফাওনা আমার মাঝে সবথেকে বড় ফাওনা হইল গিয়া তু আহলিকুম ওয়া তুমি তোমারে এবং তোমার আওলাদ পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচাই না, তাহলে এই বাচ্চার প্রতি মায়া দেখাইয়া, বৃথা মায়া দেখাইয়া, মিথ্যা মায়া দেখাইয়া, এটা মায়ার কোনো অর্থ আছে? এটা মায়ার কোনো অর্থ নাই। সকালবেলা আরামে ঘুমাই গেছে, তারে ডাক্তার ডাক্তার করতাম পারছি না। আরে বাবা রে, দুনিয়ার আগুন লাগিয়ে আপনার করতে গিয়ে আপনার বাচ্চারা খালি আমার করতে হবে ভাই, জাহান্নামের আগুনের লাগিয়ে আপনার বাচ্চারা প্রস্তুত করিয়া রাখিয়া দিয়ে গিয়া, এটা কি আপনার মায়া? এটা কি মায়া? তাহলে ইনশাআল্লাহুর রহমান সময় শেষ হয়ে গেছে, যার কারণে আমি আপনার কাছে এই দুই সের কথা রাখিয়া অনুরোধ রাখিয়া আপনারা বাচ্চাইন্তর প্রতি সদয় হইবানি, বাচ্চাইন্তর প্রতি ভালো ভালো দৃষ্টি দিবানি, সারাই আপনার বাচ্চা দায়িত্ব আদায় করবা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি প্রত্যেক একজন রাখাল, তোমার পরিবারের রাখাল তুমি, তোমার বাচ্চার রাখাল তুমি। আর কিয়ামতের দিন তোমার বাচ্চা সম্পর্কে তোমাকে সুআল করা হবে। আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করলাম। তাই কইছেন আল ওয়ালিদু ইউসআলু আন ওয়ালাদিহি ওয়াল ওয়ালাদু ইউসআলু আন ওয়ালিদিহি। বাবারে ছেলে মেয়ে সম্পর্কে, সন্তান সন্ততি সম্পর্কে প্রশ্ন করা হবে। গতিকে সেই প্রশ্নের যাতে আমরা সম্মুখীন না হই। মানুষ যারা সোয়াল হইলে আটকে গেছেন গিয়া, আল্লাহর সোয়াল থেকে ছুটবার কোনো উপায় থাকবে না। গতিকে আমরা সময় থাকতে আমরা বাচ্চাই করে সবাই বক্তব্য সুষ্ঠু শিক্ষা দিয়া কোথায় অলদে সালেহ বানাইয়া দুনিয়া থইয়া দিতাম, যাতে মরার বাদে অনেক মানুষ মরতে সময় জাহান্নামী হইয়া কবর যাইতা, আর কিয়ামতের দিন উঠতে সময় বেহেশতি হইয়া উঠা, বেহেশতি কিলে উঠা, কিছু করতে পারলো না। মরার বাদে হলো নমাজ রোজা কিছু আদায় করতে পারতো, কিলে বেহেশতি হইল। ওই যে অলদে সালেহ দুনিয়ার মাঝে থইয়া গেছে, ইয়া দৌলাহু অর্থাৎ তার লাগি দোয়া করছেন, রব্বির হামহুমা কইছেন, আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। এখন তারে আর জাহান্নামের আযাব আল্লাহ রাখছেন না, গ্রেফতার আসলো তারে ছাড়ি দিয়েছে। এখন মানুষ যখন কিয়ামতের দিন সুর হুকিবা, এই মানুষ জান্নাতি হইয়া উঠবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে এই সামান্য কথাগুলোর উপরে আমি কোনেওয়ালারে আমল করবার তৌফিক দেখবা, আপনারা পুণ্যওয়ালারে বাড়িয়ে করে যারা হুন্ডা সারারে আমল করবার তৌফিক দেখবা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।